নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি থি অ্যাপেক্সে ড্রাফার পারফর্মিং গ্রুপের আয়োজনে আয়োজিত হয়ে গেল ড্রাফার নাট্য সন্ধ্যা। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আপনারা এই বিষয়ে অবগত থাকেন যে নাটক শুরুর পূর্বে বা অনুষ্ঠান শুরুর পূর্বে প্রদীপ প্রজ্বলন অথবা বৃক্ষরোপণ এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে একটি নাট্য সন্ধ্যা বা নাট্য অনুষ্ঠান শুরু হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম ভাবে ভাবছি বা আমরা রাখতে চাইছি, সেটা হচ্ছে আমরা দেখুন আমরা আমাদের মঞ্চের মাঝখানে একটা ঘুড়ি রেখেছি এবং যার মধ্যে লেখা রয়েছে ইচ্ছে ঘুড়ি, এবং ড্রাফার পারফর্মিং গ্রুপ এই একটা ঘুড়ির মতো আকাশে উড়ে বেড়াতে চায় দীর্ঘ সময় ধরে, এবং সেই সঙ্গে আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক ওনার হাতে তুলে দেওয়ার জন্য বলবো। গ্রুপ থিয়েটারে কেমন হলো, গণনাট্যের সঙ্গে থেকে কিছু মানুষ বেরিয়ে গেলেন, যেতে পারে, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বেরিয়ে যাওয়ার পরে প্রথম অশোক মজুমদার নাট্য সম্প্রদায় নাম দিয়ে যে বহুরূপী কাজ শুরু করেছিল 1948 সালে গণনাট্য থেকে বেরিয়ে, তারপরে 1951 সালে 50 সালে মনোরঞ্জন ভট্টাচার্য, আপনারা জানেন অভিনেতা, বাল্মীকি তাকে বলা হতো, মহর্ষি বাল্মীকির ভূমিকা অভিনয় করেছেন, তিনি বহুরূপী নাম দিলেন। তখন থেকে বলা হচ্ছে 1948 সালে গ্রুপ থিয়েটারে যাত্রা শুরু। এই যে কাজগুলোর মধ্যে একটা থিয়েটারকে ধরা, জাতির প্রাণস্পন্দনকে ছোঁয়া, জাতির বেদনার আখ্যানটাকে তুলে আনা, একটা আস্ত জাতি যখন ডুবছে তখন তার সামনে বাদল সরকার বোমা করছেন, মিছিল করছেন, থার্ড থিয়েটার বলছি, তার সমস্ত প্রসেনিয়ান থিয়েটারগুলো দেখুন। এবং সেই সঙ্গে আমাদের দলের স্মারক ওনার হাতে তুলে দেওয়ার জন্য। সত্যি থিয়েটারে পরীক্ষা নিরীক্ষা অনেক হচ্ছে। কেন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেটা হয়তো অনেকে জেনে করছেন, অনেকে না জেনে করছেন, সেটাও হতে পারে। ঠিক আছে, একটা থিয়েটারের দলে যে ছেলেমেয়েরা যে কাজ করছে তারা কতটা ডেলিকেট। আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমি 90 সালে কাজ শুরু করেছিলাম প্রথম কবিতার কাছে, তখন এই পথনাটক, ইন্টিমেট নাটক, প্রসেনিয়াম নাটক, গ্রুপ থিয়েটারের নাটক, এই বুর্জুয়াদের নাটক, নানান কথা, নানান তত্ত্ব উঠেছে। সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি থিয়েটার নিয়ে, একবারে জার্নি হচ্ছে। আমার মনে আছে আমি প্রথম 6 মাস শুধুমাত্র ওই মাস্ক আর প্রপস বানিয়েছি। ঠিক আছে, আমাকে বলে দিত তুই হচ্ছে প্রপস ইনচার্জ, তুই এইগুলো যেন প্রত্যেকটা লিস্ট টু লিস্ট হয়ে যায়। আমি কোনো চরিত্র পাইনি প্রথম 6 মাস 1 বছর, আমি কোনো চরিত্রই পাইনি, কিন্তু আমি ছিলাম হচ্ছে নির্ভরযোগ্য একজন সৈনিক, এবং আমার কাছে ওটাই তখন বিশাল প্রাপ্তি। ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা রঞ্জন স্যার আমাদেরকে অলরেডি বললেন যে বড় বড় নামের কথা, সেই নামগুলো আসলে কেন তারা সেটার প্রয়োজনীয়তা ভেবেছিলেন, তার ইতিহাসটাও পড়া প্রয়োজন। উনি একটা খুব সুন্দর নাটকের নাম বলেছিলেন অয়দিপাস। আপনারা জানেন অয়দিপাসের লাস্ট যে নাটক আন্তিগনে, সেই আন্তিগনে নাটক যখন তৈরি হচ্ছে, যখন আমাদের সফোক্লেস লিখছেন নাটকটি, তখন কিন্তু গ্রিসের সেই এথেন্সে অলরেডি ডেমোক্রেসির শুরু হচ্ছে, লড়াই শুরু হয়েছে। পারফর্মিং আর্টস মানে সেখানে শুধু থিয়েটার নয়, শুধু নাটক নয়, শুধু মাইম নয়, শুধু গান নয়, তার মধ্যে নাচ, গান, জাগলিং সব কিছু আসছে। মানুষের যাতে সমস্ত ক্ষেত্র থেকে মানুষ যাতে একটা ছাতার তলায় চলে আসে। এই ফোনটা আসলে ছিল আমার গিন্নির পক্ষ থেকে। ও এক সেকেন্ড, একটু আমার ফোনটা না সাইলেন্ট করে। আসলে কি জানেন তো, ওই কাজের সূত্রে ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, বুঝলেন? তা ওই কাজের শেষে না ওই এক প্রকার ওই ঘোরাটা না হয়েই যায়। বাহ, বেশ মজাদার বিষয় তো তাহলে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, বুঝলেন? এরকমই নানান মজাদার বিষয়ে আমাদের জীবনে কিন্তু প্রায় ঘটে থাকে, কিন্তু আমরা সেখান থেকে ওই মজাটাকে বাদ দিয়ে তার নাম দিয়ে থাকি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তিক্ততা। अरे नहीं साहब जी, नहीं साहब जी, ये मत बोलिए, ये तो मेरा काम है। देखिए আপনি এখানে প্রথমবার এলেন, আপনি আমাদের মেহমান আছেন, তাছাড়া এই অফিসের এই সাইটের দেখাশোনা বড়বাবু তো আপনি আছেন না।
তো আমাকে তো করতেই হবে। আমি মেহেরকে ডেকে দিচ্ছি। বেশ, এ মেহের, না থাকে সে সিংহাসনে, না হয় পূজা নিত্য, বুকের মাঝেই তার যে আসন, এটাই চরম সত্য। তার কথাতেই দুঃখ ভুলি, তার সুরে গাই গান, তার গানেতেই হৃদয় দোলে, ছন্দে নাচে প্রাণ। বসেকে মাসে নতুন বছর, বসেকে জুড়ে তিনি, কাব্য গানে তাকেই স্মরণ নতুন করে চিনি। আজকে ড্রাফার পারফর্মিং গ্রুপ নাট্য সংস্থার আয়োজনে নাট্য সন্ধ্যা 2024-এর সেই শুভ সন্ধ্যায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমার খুব প্রিয় একজন ভাই এবং নাট্য ব্যক্তিত্ব শ্রী কৌশিক ভট্টাচার্য, তার আমন্ত্রণে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে, কারণ আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম মূলত নাট্য সেমিনার, অর্থাৎ নাটকের সেমিনার, গ্রুপ থিয়েটার এবং তার প্রয়োজনীয়তা, এই কথা এবং এই আলোচনা প্রসঙ্গে আমার বক্তব্য রাখার জন্য। এবং আমার সঙ্গে ছিলেন এই সময়ের বিশিষ্ট একজন নাট্য পরিচালক এবং অভিনেতা শ্রী তপন দাস, খর্দা থিয়েটার জোনে, এবং আমাদের সকলের ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, যিনি নাট্য সমালোচক গবেষক বটে, শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়। তো দুজনের থেকেই মানে অনেক কিছু আমি জানলাম এবং আমি নিজেও কিছুটা, যেহেতু নাট্য যাপনেই আছি সেহেতু, এবং এই নাট্য শিল্প চর্চা সারা বছর ধরে করে আসছি, তো আমাদের বিভিন্ন মতের প্রেক্ষিতে অনেক কিছু আমরা আজকে যারা দর্শক ছিলেন তাদেরকে আমরা জানাতে পারলাম বা জানতে পারলাম, দর্শকদের মতামতও জানতে পারলাম। তো বেশ সুন্দর একটা সন্ধ্যা। এবং প্রথম নাটকটি দেখলাম কৌশিকের, অর্থাৎ কৌশিক ভট্টাচার্যের তফাৎ যাও, বেশ সুন্দর। ঠাকুরের উদিত পাষাণ এই নাটকের অবলম্বনে তারা নাটকটি এখানে উপস্থাপন করলেন। নাটকটি বেশ নতুন একটা মোড়কে হলো এবং বিশেষ করে এই গল্পটার বুনটটা বেশ সুন্দর কৌশিক ভেবেছে। ওরা আরও হয়তো এই শো করবে, কারণ আরও রিহার্সাল করলে আরও ভালো তার প্রেক্ষিত বা তার প্রেক্ষাপটে যে গল্পটা তারা তৈরি করছে সেটা আরও মানুষের কাছে পৌঁছবে, এটা আমি মনে করি। এবং বিশেষ করে আলো এবং আবহ খুব সুন্দর, ভালো ভেবেছে। এরপরেই একটি নাটক আছে বাদল কাঞ্জিলাল মহাশয়ের, নতুন করে পাবো বলে, তো সেই নাটকটিও আছে এবং দর্শকও রয়েছে। কৌশিকের এই নাট্য যাপন এবং ড্রাফার পারফর্মিং গ্রুপের সকল সদস্যদের আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, এরকম একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আপামর নাট্যপ্রেমী মানুষদের, দর্শকদের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত থাকা। আসলে আজকে আমার খুবই ভালো লাগলো, একটা খুব অন্তরঙ্গ সন্ধ্যা, নাট্য সন্ধ্যা আমরা উপহার করি। দুটো স্বল্পদৈর্ঘ্যের নাটক আমরা দেখব, একটি ইতিমধ্যে দেখেছি এবং সেমিনারের বিষয়টি একটু অন্যরকম ছিল। আজকে প্রত্যেকে তার মতন করে বলেছেন। অনেকেই যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই সময় থিয়েটার দর্শকের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করতে পারছে না, তাই সবাই আশা করেছেন যে আগামী দিনে নিশ্চয়ই আমরা আমাদের থিয়েটারের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি অনুগত থেকে নতুন করে আবার এমন থিয়েটার তৈরি করব যেটা মানুষকে অন্তর বাহিনী থেকে জাগিয়ে দেবে। আর আজকে যে প্রযোজনাটি কিনেছি আমি এটা নিশ্চয়ই আমার মনে হলো যে খুবই একটা ভীষণ কঠিন কাজে হাত দিয়েছে, কারণ রবীন্দ্রনাথের এই ছোট গল্প, এটা ড্রামাটাইজ করে তাকে স্টেজে তোলা বেশ কঠিন কাজ। কঠিন মানে আমি বলবো মুন্সিয়ানার কাজ, কঠিন সেভাবে বলতে চাইছি না, মুন্সিয়ানার কাজ। সেখানে কৌশিক খুবই আন্তরিকভাবে প্রয়াসিত হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এটা একটু সময় লাগবে, কারণ ইন্টিমেট স্পেসে এই নাটকের যে টোটাল পিকচার ছবিটা সেটা তুলে ধরা বেশ কঠিন। তো তবুও অভিনয় বা অন্যান্য দিকগুলো, আলো, মিউজিক, এগুলো সবটা মিলিয়ে একটা মোটামুটি এক্সপেকটেশনের জায়গায় পৌঁছেছে। কিন্তু আরও বেশি ভাবনা চিন্তা দরকার, আরও বেশি শো যত হবে তত এটা আমার মনে হয় যে আরও বেশি তার টোটাল মানে সিনারিও আমরা যাকে বলি, তার ছবিটা, তার টোটাল ডাইমেনশনটা আমরা পেয়ে যাব। আমাদের একটু অপেক্ষা করতে হবে। তফাৎ যাও, এটা তো কালোজয়ী ঘটনা,
ভালো লেগেছে, একটা সম্ভাবনাময় প্রযোজনা। এই প্রযোজনাটার আরও 2-1টা শো করতে হবে, অন্তত 3টে শোয়ের মাথায় এটা একটা অন্য মাত্রায় যাবে, কারণ এটার মধ্যে একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এত বিস্তারিত এই মুহূর্তে বলে দেওয়াটা উচিত নয়, কারণ থিয়েটারটা আরও নির্মিত হবে এবং আশা করছি দর্শক তো প্রথম শোয়ে সমাদৃত করেছেন, আগামী দিনে একজন মানুষ আরেকজনকে বলবে তফাৎ যাও দেখে এসো, অন্তত কাছে গিয়ে তফাৎ যাও দেখে এসো। ড্রাফারের দারুণ প্রোডাকশান তৈরি হচ্ছে, খুব ভালো লাগবে এবং আরও ভালো হবে, এটা আমার প্রত্যাশা। কৌশিকবাবুর আমন্ত্রণে আজ এখানে এসেছি। একজন থিয়েটার কর্মী হিসাবে বলতে পারি আজকের নাটকটা এখন অ্যাকচুয়ালি থিয়েটারে যে মন্দা চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে বেঁচে ওঠার একটা প্রয়াস দেখা যাচ্ছে। আগামী দিনে গ্রুপ থিয়েটারে যে বেঁচে ওঠার যে জায়গাটা, সেই জায়গাটা নতুন করে তৈরি করছে নাটক। আমার মাথা ঠিক নেই রে সন্তু, তোর বাবা যে কোথায় গেল? যা করতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না রে অন্তু। তবে মা বলাই যে কথাটা বললো হ্যাঁ, সেটাও একেবারে ফেলে দেবার মতো কথা নয়। এখন ওই ব্যাপারটা 4 দেওয়ালের মধ্যে আছে। হাসপাতালে যখন বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি, আর মানে বাবু বেঁচে আছে, ধরে নেওয়া যায়। বেঁচে তো আছে, বহাল তবিয়তে বেঁচে আছে। কি নামে ছিরি? একজনের নাম ক্যাবলাকান্ত ব্যাড বয়, আর ওর সাকরে হিসিকান্ত। এ বাবু আমার বাপের জন্মে এরকম নাম শুনিনি। ম্যাডাম, আপনি ভুল করছেন। আমি ওই ক্যাবলাকান্ত নই, কমলাকান্ত। আর আমার টাইটেলটাও ওই ব্যাগটি বল বটম ব্যাগ। মিলিয়ে দেব 2-4 দিন শুনতে পারলে মিলিয়ে দিতে পারবো। আসলে কি হয়েছে জানিস বাবা অন্তু, 3 দিন, 3 দিন, এই 3 দিন না খেয়ে দে দুশ্চিন্তায় আমার শরীর গলা সব শুকিয়ে গেছে। নাটক দেখলাম তফাৎ যাও, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ থেকে কৌশিকের একটা চেষ্টা, খুব সুন্দর চেষ্টা। আশা করি সামনে আরও ভালো হবে। ওরাও বলছিল যে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছিল এবং নাটকটা দেখে সেটা বোঝাও যাচ্ছে। ছোট জায়গায় বেশ সিনগুলো তৈরি করা এবং সেটা একটা জায়গায় অ্যাচিভ করা খুবই ভালো চেষ্টা। ড্রাফার পারফর্মিং গ্রুপ আয়োজিত ড্রাফার নাট্য সন্ধ্যা আজ 14ই জানুয়ারি বিকেল 5টা থেকে শুরু হয়েছে। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে প্রথমেই শুরু হলো আলোচনা সভা এবং প্রথাগত উদ্বোধনের অনুষ্ঠানটাকে বাদ দিয়ে অনুষ্ঠানটা উদ্বোধিত হলো একটা অন্যরকম মাত্রা দিয়ে। তা সেখানে ছিলেন তপন দাস, ছিলেন সোমা দাস, ছিলেন রঞ্জন গঙ্গোপাধ্যায়। এদের আলোচনায় দর্শকদের মত বিনিময়ে দারুণ একটা সন্ধ্যা উপহার শুরু হলো। সেই সময় থেকে আজকের এই সময়ে গ্রুপ থিয়েটার কোথার প্রাসঙ্গিকতা, তারপরে রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে কৌশিক ভট্টাচার্যের পরিচালনায় ড্রাফারের নিবেদনে নাটক ছিল তফাৎ যাও। দারুণ সময় ধরে কাজ। এরপরে নাটক ছিল আমাদের ক্লাইম্যাক্স থিয়েটারের নাটক নতুন করে পাবো বলে প্রদীপ মৌলিকের রচনায় আমি মাদল কাঞ্জিলালের পরিচালনা একটা দারুণ সুন্দর উপভোগ করলাম। আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। আমাদের খুব ভালো লাগছে। আগামী দিনে আপনারা আমাদের এই অনুষ্ঠানে বা ড্রাফারের এই অনুষ্ঠানে সমৃদ্ধ নিশ্চয়ই দলে দলে আসবেন, আশা করি নিরাশ হবেন না।
জাফার পারফর্মিং গ্রুপ আয়োজিত জাফার নাট্য সন্ধ্যার আজকে অনুষ্ঠান সম্পন্ন হলো, যেখানে আমাদের জাফার পারফর্মিং গ্রুপের নবনির্মিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের খোদিত পাষাণ রচনা অবলম্বনে নাটক তফাৎ যাও প্রথম দর্শন হলো। এবং আমাদের নাটকের পরে ছিল কলকাতা ক্লাইম্যাক্স থিয়েটার নিবেদিত নাটক নতুন করে পাবো বাদল কাঞ্জিলাল মহাশয়ের নির্দেশনায়। আজকে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে দর্শকের উপস্থিতি। মানে একটা বিষয় সবসময় যেটা প্রসঙ্গ উঠেই আসে যে নাটকে দর্শকের অভাব, কিন্তু আজকে এই কথাকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করেছে আজকে জাফারের এই আয়োজন। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে যে আমরা নাটকটা সবার সামনে, মানে থিয়েট্রিক্সের মঞ্চে বেসিক্যালি 20 থেকে 30 জন থাকে, কিন্তু সেখানে এবার আমরা 50 জনের মতো দর্শককে আনতে পেরেছি, আনুমানিক 50। যেখানে এমনও হয়েছে যে দৃশ্য দীর্ঘদিন ধরে চোখে পড়েনি আমার, সেটা হচ্ছে মানুষ দাঁড়িয়ে নাটক করছে। এই বিষয়টা যে আমরা করতে পেরেছি এটাই আমাদের সার্থকতা। আমাদের এই নাটক উৎসবে ছিল নাটকের একটি সেমিনার, যেখানে আলোচ্য বিষয় ছিল হচ্ছে গ্রুপ থিয়েটার ও তার প্রাসঙ্গিকতা, যেখানে বক্তব্য রেখেছেন সোমা মাইম থিয়েটারের সোমা দাস, এবং সেই সঙ্গে উপস্থিত ছিল নাট্য ব্যক্তিত্ব এবং নাট্য সমালোচক আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়, এবং জাফার পারফর্মিং গ্রুপের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী নির্দেশক তপন দাস মহাশয়। তাদের সুনির্দিষ্ট বক্তব্যের মাধ্যমে উপস্থিত দর্শকের সামনে তারা তুলে ধরেছেন বর্তমান এই গ্রুপ থিয়েটারের প্রাসঙ্গিকতাকে, যেটা আমাদেরকে নতুন বার্তা প্রদান করতে সক্ষম হয়েছে। আর আমাদের নাটক নিয়ে যদি কিছু বলতে হয়, এটা প্রথম দর্শন ছিল, কিন্তু দর্শকের অনুভূতি থেকে বোঝা গেল যে মোটামুটি তারা এই নাটকটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং আমরা আমাদের এই নাটকের পরবর্তী দর্শন তপন থিয়েটারে আগামী মার্চ মাসে আমরা করতে চলেছি, এবং তারপরে আমাদের এটা থাকবে হচ্ছে অন্তরঙ্গভাবে আমাদের থাকবে হচ্ছে অন্য একটি আমাদের নিজস্ব মহলা কক্ষে আমরা এটা করতে চাবো। তো এটাই বলতে চাই যে এইভাবেই নাট্য উৎসব হোক, নাটকের জয় হোক, নাটকের সাথে থাকুন আপনারা এবং জাফারের পাশে। নমস্কার।